ওয়েলকাম ব্যাক। গত ভিডিওতে আমরা দেখেছি বিজনেস প্রফেশনালসরা কিভাবে ডিকটেশন ব্যবহার করে তাদের ইমেইল এবং রিপোর্ট রাইটিংকে ফাস্টার এবং ক্লিয়ারার করতে পারে। কিন্তু ডিকটেশনের পাওয়ার শুধু কর্পোরেট কমিউনিকেশন এই সীমাবদ্ধ নয়। ফর রাইটার্স, একাডেমিক্স অ্যান্ড রিসার্চার্স এটা একটা ক্রিয়েটিভ সুপার পাওয়ার। আজ আমরা দেখব রাইটার্স অ্যান্ড একাডেমিক্সরা কিভাবে ডিকটেশন ব্যবহার করে ফার্স্ট ড্রাফট তৈরি করতে পারেন এবং রিসার্চ নোট টেকিংকে রিভলিউশনাইজ করতে পারেন। একজন রাইটার বা একাডেমিকের সবচেয়ে বড় শত্রু হলো দ্য ব্ল্যাঙ্ক পেজ। ঘন্টার পর ঘন্টা স্ক্রিনের দিকে তাকিয়ে একটা পারফেক্ট ফার্স্ট সেন্টেন্স চিন্তা করতে গিয়ে আমাদের ক্রিয়েটিভ এনার্জি নষ্ট হয়ে যায়। ডিকটেশন তোমাকে এই মেন্টাল ব্লক থেকে বের করে আনে। ইট সেপারেটস দ্য ক্রিয়েটিভ অ্যাক্ট অফ থিঙ্কিং ফ্রম দ্য মেকানিক্যাল অ্যাক্ট অফ টাইপিং। চলো প্রথমে ফার্স্ট ড্রাফট ডিকটেশনের ওয়ার্ক ফ্লোটা দেখি। পেজ 1, দ্য কনভারসেশনাল ব্রেইন ডাম্প। কিবোর্ডে টাইপ করার বদলে তুমি তোমার রুমের মধ্যে হাঁটাচলা করতে করতে তোমার টপিকটা নিয়ে কথা বলো। ইমাজিন করো তুমি তোমার আইডিয়াটা একজন বন্ধুকে এক্সপ্লেইন করছো। এই কনভারসেশনাল অ্যাপ্রোচটা তোমার রাইটিংকে আরও ন্যাচারাল এবং অথেন্টিক ভয়েস দেয়। গ্রামার বা পারফেক্ট সেন্টেন্স স্ট্রাকচার নিয়ে একদম ভাববে না, জাস্ট টক ইউর ড্রাফট ইনটু এক্সিস্টেন্স। তোমার গোল হলো তোমার ইনার ক্রিটিককে বাইপাস করে আইডিয়াগুলোকে ফ্রিলি ফ্লো করতে দেওয়া। পেজ 2, দ্য স্কাল্পচার্স প্যাস। এখন তোমার হাতে একটা র ব্লক অফ ক্লের মতো একটি ড্রাফট আছে। এখন তুমি এডিটরের রোলে সুইচ করবে। কিবোর্ড এবং মাউস ব্যবহার করে তুমি এই র টেক্সটকে স্ট্রাকচার দেবে, রিফাইন করবে এবং একটা পলিশড পিস অফ রাইটিংয়ে ট্রান্সফর্ম করবে। জাস্ট টু ইনফর্ম, আমাদের ভিডিওর স্ক্রিপ্টগুলোও কিন্তু এভাবেই তৈরি করা হয়। এবার আসি নোট টেকিংয়ের কথায়। একজন একাডেমিক বা রিসার্চার হিসাবে তোমাকে শত শত বই বা পেপার পড়তে হয়। পড়ার সময় ব্রিলিয়ান্ট আইডিয়া বা কানেকশন মাথায় আসতে পারে, যা পরে হারিয়ে যায়। মোবাইল ডিকটেশন যেমন জিবোর্ড হলো তোমার আলটিমেট রিসার্চ অ্যাসিস্ট্যান্ট। ইমাজিন করো তুমি একটা রিসার্চ পেপার পড়ছো আর তোমার মাথায় একটি ক্রিটিক্যাল ইনসাইট আসলো। খাতা কলম খোঁজা বা ল্যাপটপ ওপেন করার বদলে তুমি শুধু তোমার ফোনটা তুলে বলো, নোট ফর চ্যাপ্টার 3, 1971-এর মুক্তিযুদ্ধ প্রসঙ্গে, জাহানারা ইমামের বইয়ের 55 নম্বর পৃষ্ঠাটা চেক করতে হবে ব্যক্তিগত ত্যাগের বিষয়ে উক্তিটির জন্য, নিউ প্যারাগ্রাফ এই বিষয়টি বেসামরিক প্রতিরোধের থিমের সাথে সংযুক্ত দাঁড়ি। অ্যান্ড জাস্ট লাইক দ্যাট তোমার ভ্যালুয়েবল ইনসাইটটা পার্মানেন্টলি ক্যাপচার হয়ে গেল কনটেক্সট সহ। By removing the friction of typing, dictation allows your creative and intellectual energy to flow without interruption. আমরা দেখলাম বিজনেস এবং ক্রিয়েটিভ রাইটিংয়ে এসটিটি কিভাবে কাজ করে, কিন্তু টেকনিক্যাল রাইটিং যেমন কোডিংয়ের ক্ষেত্রেও কি এটা ইউজফুল? আমাদের পরের ভিডিওতে আমরা এক্সপ্লোর করব কিভাবে প্রোগ্রামার্সরা এসটিটি ব্যবহার করে কোডিং এবং টেকনিক্যাল ডকুমেন্টেশনের প্রসেসকে এফিশিয়েন্ট করতে পারেন। দেখা হবে সেখানে।